আজকের আমরা এই লেকচারে কোনো পড়াশোনা শুরু করব না, বাট কিছু টপিকসের ব্যাপারে আমরা কিন্তু ডিসকাস করব। এই টপিকসগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সেটা কিনা সি এর প্রোগ্রামিং হিসাবে। এই ভিডিওর পর থেকে আমাদের একের পর এক কিন্তু যেই টপিকগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, টোটাল 69 খানা টপিক আমি এখানে নিয়ে এসেছি। এর ওপরে এক একটা যেরকম তোমরা সিঙ্গেল দেখতে পাচ্ছ নাম্বারিং করা আছে, সেই হিসাবে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু এই সি এর প্রোগ্রামিং ওপর বা বেসিক সি কি জিনিস, সি এর প্রোগ্রামিং ব্যাপার কি, বৃত্তান্ত কি, এবং উইথ লটস অফ প্রবলেম সলভ কিন্তু আমরা এই প্লেলিস্টের জার্নিটা কিন্তু আমরা শিখবো। এই লেকচারটায় কোনো রকম কোনো পড়াশোনার ডিটেলসে ঢুকবো না, বাট আমি এখান থেকে কিছু জিনিস তোমাদের বলবো। অবভিয়াসলি আমি সবগুলো তোমাদের টপিকগুলো আমাদের স্ক্রিনে দেখাবো। মোটামুটি তোমরা 20টা টপিক মোটামুটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাট আমি টোটাল 69 খানা টপিকসে ডিভাইড করেছি আমি। এবং এই যে ডিভিশনটা করেছি, কারা কারা এলিজিবল, দেখো এলিজিবল কথা যখন আমি বলছি এখানে দাঁড়িয়ে, যারাই তোমরা শিখতে চাও, জ্ঞান কখনোই সীমিত হয় না, যে কোনো মানুষ যে কোনো জায়গায় তোমরা এটা শিখতে পারো। কিন্তু কাদের দরকারি খুব মেনলি যারা পরীক্ষার বিষয়ে যারা ভেবে পড়াশোনা করছো, তাদের জন্য আমি যদি বলি, এই প্লেলিস্টটা যখন আমাদের আসবে টোটাল 69 খানা ভিডিওর, যেটা আমি তোমাদের এখন বলছি, তার মধ্যে যে টপিকসগুলো আমি কভার করি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12 এর সিলেবাসটাকে মাথায় রেখেছি আমি। তাহলে WB লিখে আমি এখানে 11,12 এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর কারা কারা দেখতে পারবে, যারা বিএসসি তে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের কিন্তু যারা সেমিস্টার ওয়াইজ পড়ছো বা যারা ইয়ার ওয়াইজ পড়ছো, যদি সেমিস্টার ওয়াইজ পড়ে থাকো তাহলে তোমাদের ফার্স্ট সেমে আমি এসিএম লিখলাম, 1 সেম লিখছি, তোমরা 1ST ভেবে নেবে। বা তোমরা যদি ইয়ার ওয়াইজ, আমি মনে করি না আজকে টিল ডেটে দাঁড়িয়ে 2024 ইয়ার ওয়াইজ কোনো বিএসসি মানে অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি আন্ডারে হয় বলে আমার সেরকম খবর নেই, বাট তাও আমি বললাম অন্য যারা ইউনিভার্সিটি থেকে বিলং করছো, যেরকমই সেম হয়, নয় তোমার ফার্স্ট সেমে হতে পারে বা ফার্স্ট ইয়ারে কিন্তু তোমার সি এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবেই। তারপর যারা বিসিএ পড়ছো তাদেরও কিন্তু একদম ফার্স্ট সেমিস্টারেই থাকবে, এসিএম লিখে দিলাম। বাট যারা বিটেক পড়ছো, যে কোনো ট্রেড, এটা মাথায় রাখো, বিটেক নট অনলি ফর কম্পিউটার সায়েন্স বলে কোনো কথা না। প্রথমে আমি ক্লিয়ার করে দিই, বিটেক যে কোনো ট্রেডের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এই জিনিসটাই কিন্তু পড়তে হবে, একদম ক্লিয়ার করে নাও। ফার্স্ট ইয়ার আমি YER লিখলাম, আমাদের সেকেন্ড সেমিস্টার, এটা কিন্তু যে কোনো ইউনিভার্সিটির ভিত্তিতে কথা বলছি আমি। হ্যাঁ, হতে পারে কোনো স্পেশাল কোনো ইউনিভার্সিটির ভিত্তিতে হয়তো হতে পারে, সেটা ফার্স্ট সেমিস্টারেও হতে পারে, বাট ইন জেনারেল ট্রেডে কথা বললাম যে সি এর প্রোগ্রামিং বা বেসিক বলতে পারো প্রোগ্রামিং উইথ সি ল্যাঙ্গুয়েজ, যদি তোমাদের যেটা বেসিক আমরা কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং এর কথা বলে থাকি, তো সেইটা এই যে পাশের স্ক্রিনে তোমাদের লিখে দিলাম। যারা এই কোর্সগুলো করছো তারা কিন্তু এলিজিবল টু স্টাডি উইথ দিস কোর্স। মানে আমি যে সিলেবাসটা মাথায় রেখেছি, এই যে দেখতে পাচ্ছ টোটাল আমি 4টের কথা বলেছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে 4টে ট্রেডকে আমি দেখে এক্সামিন করে কমন উইথ সবগুলো যাতে কভার আপ হয় মোটামুটি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 11-12 কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্ট যে সিলেবাস, সেটা বিএসসি বিসিএ বিটেকও পড়ানো হয়, 19-20 সেম আছে, ঠিক আছে? ওরা 2 বছর পড়াশোনা করছো, 19-20 সেম আছে। হ্যাঁ, 11-12 এর অতটা ডিটেলসে না থাকলেও বাট 19-20 কিন্তু সেম আছে, ঠিক আছে? 19-20 কথাটা আরো যদি ভিত্তিতে বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা 11-12 পড়ছো কম্পিউটার সায়েন্স নিচ্ছ, তাদের সিলেবাস অনেকটাই কম, কিন্তু এখানে আমি পুরোটাই কভার করেছি। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছো 11-12, তোমরা তোমাদের নিজের সিলেবাসটা দেখে নেবে। প্রত্যেকটা দেখো আমি ভিডিওগুলো আমি এখানে সিরিজে দিয়ে দিয়েছি, এই সিরিজে তোমার ভিডিওগুলো আসবে, বাট যেটা তোমাদের সিলেবাসে থাকবে, মনে হবে যে না আমাদের সিলেবাসে এটা রয়েছে এই পোর্শনটা, তাহলে তোমরা ওটা দেখবে, আর যে পোর্শনটা থাকবে না সেটা তোমরা স্কিপ আউট করে যেতে পারো। বাট নলেজ ইজ সেম ফর এভরিওয়্যার, ঠিক আছে? তোমরা এখানে 11-12 যা শিখবে সেটাই কি আবার পরবর্তীকালে যদি বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স করো বা বিসিএ করো বা বিটেক করো, সেটা যে কোনো ট্রেডেই হোক না কেন, তোমাদের কিন্তু এই পুরো জিনিসটাই কিন্তু পড়তে হবে। তো আমি স্ক্রিনে আস্তে আস্তে স্ক্রল করে আমি তোমাদের টপিকসগুলো একবার দেখিয়ে দিচ্ছি, যে টপিকস উপর ফার্দার আসবে। আমি 20টা দেখতেই পাচ্ছিলে, তো হিসাব মতন আমি বাদবাকি 20 এর পর থেকে সবগুলো তোমাদের স্ক্রিনে দেখছি। তোমরা স্ক্রিন পজ করে দেখতে পারো, আমি অত সময় নেবো না। স্ক্রিন পজ করে কি টপিকস আমরা কভার করব, তোমরা এখানে পজ করে দেখতে পারো, অসুবিধা নেই কোনো। বাট আমি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, তোমরা একটা জিনিসটাকে অ্যাটলিস্ট একটা আইডিয়া পেয়ে যাও যে কি জিনিসের ওপর আমরা রাখবো। টোটাল 69 খানা আমি টপিককে নিয়ে এসেছি, 69 পোর্শনে ডিভাইড করেছি আমার এই প্লেলিস্টটাকে। এই প্লেলিস্টটা পুরোটাই বাংলাতে আসবে। তোমরা যেরকম জানো আমার পুরো চ্যানেলে কম্পিউটার সায়েন্সের পুরো এডুকেশন কিন্তু আমি বাংলাতে প্রমোট করি, তাহলে এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। যাদের মাদার টাং বা যারা বাংলা বোঝো, তারা এটা একদম ইন্টারনাল ডেপথ
হিসাবে কানেক্ট করে জিনিসগুলো বুঝতে পারবে, একদম যেরকম ভাবে আমার আদার্স গুলো যারা দেখছো। তো এটা সেই সূত্রে আমি একটা ইন্ট্রোডাক্টরি বলতে পারো, ইন্ট্রোডাক্টরি না বললো, বাট এটা একটা টপিক ডিসকাশন ভিডিও বলতে পারো, যেখানে আমরা পুরো সিলেবাসটা ডিসকাস করলাম যে সি এর কি কি ওপর রাখবো আমি, আমার আপকামিং প্লেলিস্টে কি কি ভিডিওস আসবে সেটার পুরো ডিসকাশন, বা কারা এলিজিবল দেখতে পারো। এলিজিবিলিটি ওইভাবে আমি কখনো ক্যাটাগরাইজ করি না যদিও বা, বাট তোমরা সবাই যারা যারা দেখছো তোমরা সবাই এলিজিবল, সবাই তোমরা মনে হলো এরকম না যে তোমরা অন্য অন্য ট্রেডে পড়ছো বা সি প্রোগ্রামিং শিখতে চাও, এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা যারা দেখতে পারবে না, বাট যাদের দরকারি খুবই সেগুলোকে আমি পয়েন্ট আউট করলাম। দেখতে তোমরা সবাই পড়ো, যারা ভিডিও এই স্ক্রিনে তোমাদের যারা ইউটিউব প্রমোট করছে, ইউটিউব যেরকম ভাবে তোমায় দিচ্ছে তোমাদের কাছে ভিডিওটা আসলে তোমরা সবাই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট স্পেশালি কাদের জন্য সেটাকে আমি আলাদা করে স্পেশালি একটু বলে দিলাম। তো এই ছিল বেসিক, আমি এই ভিডিওটা খুব বড় করবো না, বাট আরেকটা কথা আমি বলে দেবো শেষ করার আগে, এই যে প্রত্যেকটি ভিডিও দেখতে পাচ্ছ অন অ্যান অ্যাভারেজ টাইমিং যেটা আমি এখানে অ্যালট করেছি, মোস্ট প্রবাবলি 20 থেকে 30 অন অ্যাভারেজ বললাম, 20 মিনিট থেকে 30 মিনিটের অ্যাভারেজ টাইমিং এর উপর কিন্তু ভিডিও, কিছু অনেক কমও থাকবে, কিছু 30-এর বেশিও থাকবে, বাট আমি 1 ঘন্টার উপরে চেষ্টা করবো যতটা কমের মধ্যে করা যায়, বেশি বড় করবো না ভিডিওগুলো। কিন্তু এক একটা আমি প্রত্যেকটা ভিডিও যতই বড় হোক না কেন আমি কিন্তু ডিটেল কানেক্টটা করিয়ে দিই প্রত্যেকটা, আমার টোটাল আমার প্লেলিস্টে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও পড়ে রয়েছে আমি প্রত্যেকটা টপিককে ইনডেপথ ক্লিয়ার করার চেষ্টা করেছি, এটাতেও করবো, কারণ কি আমি জানি এটা সব থেকে তোমাদের বেসিক, যারাই তোমরা দেখছো এই ভিডিওটা একদম বেস বলতে পারো, মানে এটা তুমি এটার হাত ধরে মানে হাতে খড়ি বলতে পারো, এবার এটাকে ধরে নিয়ে তোমরা এগাবে পুরো তোমাদের কম্পিটিশনের জার্নি এটা দিয়ে শুরু হয় বেসিক সি প্রোগ্রামিং থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর এডুকেশনাল পারপাস, ফর অলসো ইয়োর চাকরি বাকরি, যারা আইটি ফিল্ডে কাজ করতে চাও, সেটা সাবজেক্ট ওরিয়েন্টেড হোক, সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হোক কি প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি হোক, তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন কিন্তু এটা দিয়ে আসবেই, সেটা স্কুল লেভেলে হোক কি কলেজ লেভেলে হোক কি তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন বা চাকরি বাকরি ক্ষেত্রে হোক কেন, এটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট, সেটা নেটের বলো গেটের বলো যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় এই সি এর উপর থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে। এটাই আমার শেষটা বলার ছিল। তো আশা করি মোটামুটি আমি সব পয়েন্টগুলোই কভার করেছি, আর টপিকগুলো যেটা দিয়েছে এটা নট অনলি ফর স্কুল কলেজে, তো বলে দিলাম, এটা যেটা গেটেও যারা পড়াশোনা করছো, গেটেও আমাদের আছে ডেটা স্ট্রাকচার উইথ ইউজিং সি। তো তোমাদের এই বেসিক সি এর প্রোগ্রাম যদি না জানো তাহলে কিন্তু হবে না। বেসিক এবারে নট অনলি এটা সিম্পল কথা বলবো, শুধু গেটের কথা বলবো কেন, গেট বলে পরীক্ষা যারা মোটামুটি প্রিপেয়ার করতে চাও এই কনসেপ্ট আইডিয়াগুলো এখান থেকে তোমরা নিতে পারো। যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, কম্পিউটার সায়েন্সের পেপার 2 এর জন্য তোমরা এখান থেকে কিন্তু তোমরা মোটামুটি একটা আইডিয়া তোমরা নিতে পারো। এবং যারা চাকরি বাকরি মানে কম্পিটিটিভ ফর দ্য আইটি কোম্পানি, সার্ভিস বেস কোম্পানি বা প্রোডাক্ট বেস কোম্পানি, যে কোনো পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো, টেকনিক্যাল ইন্টারভিউস কিন্তু এখান থেকে জিজ্ঞেস করবে, খুব ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে করবে। যে দেখতে পাচ্ছ এই যে আমাদের স্ক্রিনে তোমরা দেখলে বুঝতে পারবে পয়েন্টার্স কাকে বলে, 45 নম্বর লেকচার, ভয়েড পয়েন্টার, নাল পয়েন্টার, ড্যাংলিং পয়েন্টার, এরকম ভালো 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 প্রশ্ন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, স্ট্যাটিক মেমোরি লেআউট, এই যে টপিকগুলো আমি এখানে রেখেছি, এখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন তোমাদের করবে, খুব ভালো ভালো প্রশ্ন এগুলো গেট নেট। এবং তোমাদের চাকরি যারা পড়াশোনা করছো সার্ভিস বা প্রোডাক্ট বেস কোম্পানির জন্য, এগুলো কিন্তু তোমাদের লাগবেই। এই আইডিয়াস গুলো আমি এই লেকচারে দিয়ে দিলাম যে কতটা ইম্পর্টেন্ট এই প্লেলিস্টটা আমি যে নিয়ে আসছি তোমাদের জন্য, একদম বাংলা ভাষায়, একদম তোমাদের নিজস্ব ভাষায় তোমরা কানেক্ট করতে পারবে, তোমাদের ডেপথ ইন ডেপথ কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। পুরো এইটুকু আমি এই ভিডিওয়ে দাঁড়িয়ে আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে যখন তোমরা প্রত্যেকটা ভিডিও ইন ডিটেলসে দেখবে পুরোটা উইথ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল করবে, নিজে প্র্যাকটিস করে বাড়িতে, পুরো তোমাদের কনসেপ্ট কিন্তু সি প্রোগ্রামিং যারা একদম বিগিনার্স, একদম নোভিন্স বা যারা উইন্সও যদি বলে, যারা অলরেডি কিছু আইডিয়াসও আছে সেখান থেকেও তোমাদের আইডিয়া আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা নোভিন্স হয়তো ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে কোনো কথাই না। আমি এইভাবেই প্রত্যেকটা ভিডিওস কিন্তু আমরা পরবর্তীকালে এক একটা করে এই প্লেলিস্টে আমাদের আসতে থাকবে। তো এই ছিল এই কনসেপ্ট, এই প্লেলিস্টের ব্যাপার, বা আমাদের যে আপকামিং ভিডিওস গুলো আসবে সি এর উপর, সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করলাম। আশা করি তোমরা এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয়
স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।